চিকেন পকোড়া খেতে কিন্তু বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করে। আর সেটা যদি হয় ঘরের বানানো তাহলে তো কোনো কথাই নেই। রোজ রোজ দোকান থেকে চিকেন পকোড়া কিনে না খেয়ে এভাবে কিন্তু বাড়িতে মাঝে মধ্যে বানিয়ে নিলে খেতে বেশ ভালোই হয়, আর বাড়ির সবাই কিন্তু খুশিও হয়ে যায়। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন পকোড়া রেসিপি। চিকেন পকোড়া বানাবার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 400 গ্রাম পরিমাণে, ছোট ছোট টুকরো করে কাটা আছে আর ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো আছে। এবারে চিকেন ম্যারিনেট করাবার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো রেগুলার লবণ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দিলে স্বাদটা খুব ভালো হয়। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, কেউ যদি পেঁয়াজ দিতে না চান সেক্ষেত্রে না দিলেও চলবে, বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর রঙের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ বা 1/4 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সাথে অল্প পরিমাণ একটু চাট মশলা, আর খুবই সামান্য পরিমাণ একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো, কয়েকদানা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই দেবেন এরকম অল্প পরিমাণ। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বা 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি আর 1 টুকরো লেবুর রস। লেবুর রসের পরিবর্তে অবশ্যই ভিনিগার ব্যবহার করতে পারেন। এখন বাইন্ডিং এর জন্য দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লোর, 1.5 চা চামচ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চা চামচ পরিমাণ বেসন। এর থেকে বেশি পরিমাণ কিন্তু আর দেব না। এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে এখন মাখিয়ে নেব। প্রথমে কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না, প্রথমে হাত দিয়ে এভাবে কষলে কষলে মাখিয়ে নিতে হবে। যদি পরে জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে খুব অল্প পরিমাণ একটু জলের ছিটে দিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন আমার কিন্তু এখানে মাখানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি খুব সামান্য কয়েক ফোঁটা একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি। দেখুন সামান্য পরিমাণ একটু জলের ছিটে দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা এর মধ্যে কিন্তু ডিমের সাদা অংশটা অবশ্যই দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু জলের প্রয়োজন পড়বে না। তবে আজ আমি ডিমটা দিলাম না। এখন দেখুন পকোড়াগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে। তো কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে একটা একটা করে চিকেনের পিস ছেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু এই পকোড়াগুলো ভাজা যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে, কালার চলে আসবে উপরটা, আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এই পকোড়াগুলোকে ভাজতে হবে। তবে খুব বেশি সময় ধরেও কিন্তু ভাজা যাবে না। মোটামুটি এক এক ব্যাচের পকোড়াগুলো ভাজতে আমার 4 মিনিটের মতো সময় লেগেছে। তো প্রথম ব্যাচের পকোড়াগুলোকে আমি ভেজে তুলে নিলাম। একই রকমভাবে আমি দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলোকেও ভাজবো। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। একই রকমভাবেই আমি সমস্ত পকোড়াগুলোকেই ভেজে নেব। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।